লাস্ট ক্লাস পর্যন্ত কি দেখছিলেন? গতকাল যে আমরা যে টপিকস দিয়ে ক্লাস শেষ করছি, কোন টপিক শেষ হয়েছে বলেন? কোন পর্যন্ত শেষ করছি? প্লাগইন ভাই প্লাগইনের প্লাগইন পরে প্লাগইনের কোন কি শেষ করছেন? ওয়ান পেজ হ্যাঁ, আমি তো জানি ওয়ান পেজ এসইও, কিন্তু ওয়ান পেজ এসইওর যে কয়েকটা টপিক ছিল এর মধ্যে একটা শেষ করছিলাম। মেটা মেটা ডেসক্রিপশন এবং ওই যে টাইটেল মেটা ডেসক্রিপশন এগুলো। ঠিক আছে, আমি বলে দিই। দেখেন, আমরা লাস্ট ক্লাসে দেখলাম যে আমাদের হোম পেজের এসইও করতে হবে, পেজগুলোর এসইও করতে হবে, আর ক্যাটাগরিজের আর হলো পোস্টের, এই চারটা জিনিসের এসইও করতে হবে। এটা আমরা লাস্ট ক্লাসে বললাম না? আপনাদের আমি দেখাইলাম। এর মধ্যে হোম পেজের এসইওটা আমি দেখাইছি, তাই তো? ভাই এটা নিয়ে একটু আমার প্রশ্ন ছিল। বলেন। এই যে মেটা ডেসক্রিপশন যেটা না, ওটা আমরা মানে কিভাবে বানাবো, মানে কিসের ডেসক্রিপশন দিব আমরা এটা? ডেসক্রিপশন আপনার বর্ণনা, যদি হোম পেজ হয় তাহলে আপনার ওয়েবসাইটের বর্ণনা, আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড। ডেসক্রিপশনটা আপনার পুরো ওয়েবসাইটটাকে, আপনার ওয়েবসাইটের কি কি সার্ভিস দিচ্ছেন আপনি, বা আপনার আপনার যদি একটা বিজনেস হয়, এই বিজনেসটা কিসের বিজনেস, ওই বিজনেস আপনি কিসের সার্ভিস সেল করেন, ওইটাকে আপনি সংক্ষেপে আপনার 150 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। ঠিক আছে? মেটা ডেসক্রিপশন আপনি যেটারই করেন, যদি আপনি একটা পেজের করেন তাহলে ওই পেজটা কি রিলেটেড, ওই পেজের মধ্যে কোন কন্টেন্ট আছে, ওই কন্টেন্টের সারসংক্ষেপটা আপনার ওই মেটা ডেসক্রিপশনের মধ্যে নিয়ে আসতে হবে, 150 ক্যারেক্টার। যদি আপনি পোস্টের করেন তাহলে ওই পোস্টে ওই পোস্টে আপনার 2000 পর্যন্ত ক্যারেক্টার থাকতে পারে। ঠিক আছে? বা 2000-এর বেশি, 2000 ওয়ার্ডের হতে পারে। 2000 ওয়ার্ড হলে ক্যারেক্টার আরো অনেক বেড়ে যায়। তাহলে 1000-2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট, 1000-2000 ওয়ার্ডের একটা পোস্ট, সেই পোস্টের ইম্পর্টেন্ট, ওই পোস্টটা কি রিলেটেড, ওই পোস্টটার টাইটেল তো টাইটেল ট্যাগে চলে আসবে, আর ওই পোস্টটা কি রিলেটেড, ওই পোস্টের মধ্যে কি কি আছে, বা সংক্ষেপে মেটা ডেসক্রিপশনে অ্যাড করা, এটাই ওই পোস্ট রিলেটেড একটা মেটা ডেসক্রিপশন। সেম একইভাবে হোম পেজের ক্ষেত্রেও আপনার ওয়েবসাইট কি রিলেটেড, ওয়েবসাইটের সার্ভিসগুলো কি কি, এরকম। যেমন ধরেন, যদি আমাদের আমাদের এই মেটা ডেসক্রিপশন আমরা গতকালকে যেটা অ্যাড করলাম হোম পেজের, এখান থেকে এসইও থেকে আমরা জেনারেল অথবা ডিরেক্ট এসইওতে ক্লিক করলে জেনারেলেই চলে আসবে। এখানে আমরা দেখছিলাম এখান থেকে, আচ্ছা, সার্চ অ্যাপিয়ারেন্সে আমরা এখানে এই জেনারেলের মধ্যে এখানে যে টাইটেল, আমরা এসইও টাইটেল অ্যাড করলাম, এবং এইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো মেটা ডেসক্রিপশন বলতে আমাদের এই ওয়েবসাইটটা কি ডিজিটাল মার্কেটিং, তো আমরা বলতে পারি যেখানে ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞাটা আমরা দিয়ে দিচ্ছি। বেসিক্যালি digital marketing refers to any online marketing efforts or assets like email marketing, pay per click, advertising, social media marketing। 150 ক্যারেক্টারের মধ্যে, আর এখানে টাইটেল। তো এই দুইটা জিনিস কেন ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা জিনিস আর এই ইউআরএলটা গুগলের এখানে কোনো কিছু লিখে যখন আমরা সার্চ করি, এই যে আমরা লিখে সার্চ করলে এইখানে এই এই জিনিসটুকু, এই তিনটা জিনিসই মানুষ দেখে, যারা ট্রাফিক আছে তারা এই তিনটা জিনিসই দেখতে পায়। টাইটেলটা দেখে, আর মেটা ডেসক্রিপশন দেখে, আর ইউআরএলটা দেখে, এই তিনটা জিনিস দেখে। তো এই তিনটা জিনিস দেখে, দেখেন, আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, আমরা কি, এটা ধরেন এটা আমার ভালো লাগে না, বা এটা ভালো লাগলে আমি নিচে যাই, আমি কিন্তু যে কোনো একটাতে ইচ্ছা মতো ঢুকি না, আমি টাইটেলটা দেখি, যেটার টাইটেলটা অনেক ভালো, টাইটেলের পরে আমরা আবার একটু এখানে পড়েও দেখি যে এখানে গেলে আমি কি পাবো। ডিজিটাল মার্কেটিং মেড সিম্পল, এ স্টেপ বাই স্টেপ গাইড। ডিজিটাল মার্কেটিং ইজ অ্যাডভার্টাইজিং ডেলিভার্ড থ্রু ডিজিটাল চ্যানেলস। সো এই যে যে লেখাটা, তার মানে এটা দিয়ে আমি বুঝতে পারতেছি যে এখানে আসলে কি কি আমি পাবো, বা এই ওয়েবসাইটের মধ্যে কন্টেন্টটা কিসের, কি কন্টেন্ট। এই জিনিসটা হলো মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা আপনার পেজ, হোম পেজ অথবা পোস্ট, এগুলোকে কি করে, মডিফাই করে, বা আপনার ওইটাকে তুলে ধরে যে এই পোস্টটা, এই ক্যাটাগরিটা কি রিলেটেড। টাইটেলটা সংক্ষিপ্ত, এবং মেটা ডেসক্রিপশনটা আরেকটু ব্রিফ, মানে আরেকটু বর্ণনা করে লেখা। বুঝতে পারছেন? আমি আরো ভাবতেছিলাম যে আমরা যে পোস্টারই করব ওইটারই প্রথম যে লাইন থাকে তার মধ্যে কিছু একটা অ্যাড করে দেয়, কিছু ভাবতেছিলাম। এরকম এরকম না, এরকম দিলে যে হবে না তা না, হবে। এরকম দিলেও, আপনি প্রথম কয়েক লাইন দিলেও হয়ে যায়। ওই জিনিসটা আমরা সামনে আরো বলি, যা আজকে সামনে আমরা আরো কিছু সেটিং পাবো। তো তখন ওই অটো একটা সেটিং করে দেওয়া যায়, যে সেটিংটা করে দিলে
মেটা ডেসক্রিপশন আপনি অ্যাড করেন নাই, কিন্তু ওই পিছনের কিছু লেখাকে ওরা অটো নিয়ে নেয়। মানে প্রথমের কয়েক লাইন 150টা 160টা ক্যারেক্টার ওরা নিয়ে নেয় প্রথম। আপনি যা একটা কন্টেন্টে যা থাকে তার 150টা ক্যারেক্টার ওরা নিয়ে নেয়, ঠিক আছে? ওইটা আপনি একটা সেটিং আছে, ওই সেটিংটা করে দিলেই হবে। যদি আপনি মেটা ডেসক্রিপশন না লিখেন, তাহলে ওই মেটা ডেসক্রিপশনের জায়গায় ওরা একটা কন্টেন্টের প্রথম 160টা ক্যারেক্টার নিয়ে নেয়। তাহলে হোম পেজের এই সেটিংটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, যে হোম পেজের এসইও জাস্ট আপনার এই টাইটেলটা অ্যাড করবেন আর মেটা ডেসক্রিপশন অ্যাড করবেন, এই দুইটা জিনিস অ্যাড করলেই আপনার হোম পেজের টাইটেল আর মেটা ডেসক্রিপশন কমপ্লিট। এটা নিয়ে আর আপনার তেমন আর কোনো কাজ করতে হবে না, ঠিক আছে? যদি আমাদের হোম পেজ কমপ্লিট থাকে তাহলে আমরা আদার্স অন্যান্যগুলোর কাজ করব। অন্যান্যগুলো বলতে আমাদের আর কি কি, পেজেস, পেজেস আর হচ্ছে হলো ক্যাটাগরিজ, আর একটা হচ্ছে হলো পোস্ট। এই তিনটার জন্য আলাদাভাবে এইখানেই আগে সেটিং এর অপশন আছে এখানেই। তো জেনারেলের মধ্যে হলো কিসের, হোম পেজের। আমরা যদি এখন কন্টেন্ট টাইপে আসি, কন্টেন্ট টাইপে এখানে কিছু সেটিং আছে, দেখেন পোস্ট, কন্টেন্ট টাইপ, জেনারেল থেকে কন্টেন্ট টাইপে চলে আসলাম, এখানে কি পোস্ট। আচ্ছা, এটাকে যদি আমরা এই অ্যারোতে ক্লিক করি তাহলে এখানে দেখবো পেজেস। তাহলে আমি পেয়ে গেলাম আমার পরের দুইটা সেটিং, একটা হলো পোস্ট আর একটা পেজেস। তাহলে আমরা এইখানে পোস্টের জন্য একটা টাইটেল বা আমরা এখানে সেট করে দিতে পারি পোস্ট আর পেজেসের। তো পোস্টের ক্ষেত্রে এখানে আমরা আগে থেকে অটো কিছু একটা সেট করে দিব, যেটা আমাদের প্রত্যেকটা পোস্টের টাইটেলে শো হবে, এবং প্রত্যেকটা মেটা ডেসক্রিপশনের জন্য আমরা এখানে একটা ট্যাগ অ্যাড করে দেবো। ওই ট্যাগটার কারণে কি হবে, একটু আগে যেটা বললাম, যে আমরা এই যে পোস্ট, পোস্টের জন্য এখানে আমরা একটা কথা লিখে দেবো, ওই ওই ট্যাগটা লিখে দেওয়ার কারণে কি হবে, প্রত্যেকটা পোস্টের কন্টেন্টের প্রথম 150টা 160টা ক্যারেক্টার মেটা ডেসক্রিপশন হয়ে যাবে। আর হোম পেজে, হোম পেজ আমাদের একটা, হোম পেজ কয়টা আপনাদের পেজে, হোম পেজ কিন্তু একটাই। হোম পেজ একটা, এই কারণে আমরা এখানে নির্দিষ্ট একটা টাইটেল অ্যাড করে দিতে পারি, আমরা নির্দিষ্ট একটা মেটা ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারি। এই জিনিসগুলো ভালো করে বুঝবেন। যেহেতু হোম পেজ একটা, হোম পেজ একটা হওয়ার কারণে আপনি একটা টাইটেল দিয়ে দেন, একটা মেটা ডেসক্রিপশন এখানে অ্যাড করে দেন, সমস্যা নেই। কিন্তু যখন আমরা কন্টেন্টে আসতেছি, পোস্ট, পোস্ট কি আমার একটা? আপনার ওয়েবসাইটে পোস্ট কয়টা হবে? আপনার ওয়েবসাইটে কতগুলো পোস্ট হবে বলেন? একাধিক, অসংখ্য। তাহলে যদি আমরা এখানে নির্দিষ্ট একটা টাইটেল দিয়ে দিই, এগুলো মুছে যদি নির্দিষ্ট টাইটেল দিয়ে দিই আর নির্দিষ্ট একটা মেটা ডেসক্রিপশন দিয়ে দিই, তাহলে কি হবে, প্রত্যেকটা পোস্টের একই টাইটেল একই মেটা ডেসক্রিপশন হয়ে যাবে। তাহলে আমরা এরকম করতে পারবো না, মানে আমরা এই পোস্টের এখানে নির্দিষ্ট একটা টাইটেল অ্যাড করতে পারবো না। যদি নির্দিষ্ট একটা টাইটেল অ্যাড করে দিই তাহলে ঝামেলা হয়ে যাবে। আমরা এখানে নির্দিষ্ট একটা মেটা ডেসক্রিপশনও অ্যাড করতে পারবো না, যদি করে দিই তাহলে কি হবে, প্রত্যেকটা পোস্টের একই মেটা ডেসক্রিপশন হয়ে যাবে। তো আমরা কি করতে পারি, টাইটেল, টাইটেল থাকবে আমাদের পোস্টের যেই টাইটেল, যেমন ধরেন আমাদের এখানে একটা পোস্ট আছে ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে এটা হলো আমাদের টাইটেল। তাহলে আমরা যদি এটার সাথে মিলাই, প্রথমে টাইটেল, ওকে প্রথমে টাইটেল আমরা এখানে বুঝি, এটা অনুযায়ী প্রথমে টাইটেল থাকবে। এরপরে পেজেস, কোন পেজেস, এই পেজেসটা এখানে শো করে না, তো আমরা পেজেসটা বাদ দিয়ে দিতে পারি। তো টাইটেলের পরে সেপারেটর, টাইটেলের পরে সেপারেটর আমরা কোনটা ইউজ করতেছি, এইটা। এরপরে বলতে সাইড টাইটেল, সাইড টাইটেল কি, ডিজিটাল মার্কেটিং। তার মানে ক্লিয়ার। যখন আমরা এইটা অ্যাড করে দিলাম বা এইটা আমরা রাখলাম, এটা রাখলে কি হবে, আমাদের প্রত্যেকটা পোস্টের টাইটেল, সেপারেটর, সাইড টাইটেল, প্রত্যেকটা পোস্টের টাইটেল আলাদা আলাদা হবে। তাহলে প্রত্যেকটা পোস্টের এই যে টাইটেলটা, এটাও আলাদা আলাদা হবে, শুধুমাত্র সেপারেটর আর ডিজিটাল মার্কেটিং কমন। এবং এই টাইটেলটা প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা টাইটেল, আলাদা আলাদা এখানে এসইও টাইটেল হবে। তো মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে কি করতে হবে, মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে এখানে আপনি একটা এক্সার্ভ, ই এক্স সি ই, এক্সার্ভ সি, আচ্ছা স্পেলিংটা একটু দেখতে হবে, স্পেলিংটা আমরা যদি অন্য একটা ওয়েবসাইটে যাই, আচ্ছা এটা আমাদের অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, এটা আমরা এখানেও পাই, আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে আছে, জাস্ট আমাদের আলাদা একটা ট্যাবে গেলে এটা কাজ, এটা কেটে দিই।
সেখানে যখন আমরা পোস্ট ক্রিয়েট করি, দেখেন পোস্ট অ্যাড নিউ পোস্টে গেলে আমরা এখানে এই সেটিং এ ক্লিক করলে নিচে এই লেখাটা এক্সার্ট, এই লেখাটা আমরা কপি করব, EXCERPT, EXCERPT, এক্সার্ট। সো স্পেলিং মিলাই নেবেন, EXCERPT, EXCERPT, এই লেখাটা আমাদের কি করতে হবে, এইখানে দিয়ে দিতে হবে। এবং তার আগে এইখানে ডান পাশে দুইটা পার্সেন্ট দিলে পরে চলে আসছে এক্সার্ট। ওকে, এই লেখাটা আমাদের এখানে অ্যাড করতে হবে। তো কি করবেন, এখানে কন্টেন্ট টাইপে আসবেন, কন্টেন্ট টাইপে এসে এই দুইটা ইএসইএস থাকবে, এসইও টাইটেলের টাইটেল, সেপারেটর, সাইট টাইটেল। আপনারা নোট করে রাখেন যে এখানে এই তিনটা জিনিসই থাকবে, টাইটেল, সেপারেটর, সাইট টাইটেল। এবং মেটা ডেসক্রিপশনের এখানে এক্সার্ট এই কথাটা থাকবে। কেন থাকবে, কারণ প্রত্যেকটা পোস্টের আপনার আলাদা আলাদা মেটা ডেসক্রিপশন হবে। এবং কি হবে, যদি আপনি কোনো মেটা ডেসক্রিপশন অ্যাড নাও করেন, তাহলে আপনার ওই পোস্টের প্রথম 160টা ক্যারেক্টার মেটা ডেসক্রিপশনে অ্যাড হয়ে যাবে। এই কারণে আমরা এখানে এটাকে এক্সার্ট এবং এই তিনটা টাইটেল, সেপারেটর, সাইট টাইটেল, এটা করে আমরা নিচে চলে আসবো। নিচে এসে এখানে সেভ চেঞ্জেস করে দিতে পারেন। তাহলে আমাদের পোস্টের সেটিংটা সেভ হলো, আমাদের এটা পোস্টের সেটিং সেভ হলো, পোস্ট বাদ। এখন আসেন পেজেসের ক্ষেত্রে আমাদের এরকম আলাদা আবার একটা সেটিং, এই দুইটা ইএসইএস থাকবে। এখানে আসি, সেম জিনিস, এসইও টাইটেল। তো টাইটেল, আপনার পেজের টাইটেল, আমার পেজের টাইটেলটা কি, ধরেন আমার পেজ যদি অ্যাবাউট আস হয়, তাহলে আমার অ্যাবাউট আস, এরপরে কি, টাইটেলের পরে পেজ, এটা দরকার নেই আমাদের, কোন পেজে, সেপারেটর, সাইট টাইটেল, এই যে সেপারেটর, এরপরে সাইট টাইটেল, ডিজিটাল মার্কেটিং। সো এই জিনিসটা এখানেও আমরা এই পেজেস, এটা দরকার নেই, এটা আসেও না, শো করে না। এই তিনটা জিনিস সেম একইভাবে এখানেও কি এখানে কি দিতে হবে আপনার, এক্সার্ট। এখানে প্রথমে পার্সেন্ট দিবেন, দুইটা পার্সেন্ট, এরপরে একটা পার্সেন্ট দেন, এখানে এক্সার্ট লেখেন, এই যে পার্সেন্ট দিয়ে এক্সার্ট লিখে চলে আসলো। তো এই জিনিসটা, তার মানে আমার এই পোস্ট পেজেস একই জিনিস, টাইটেল, সেপারেটর, সাইট টাইটেল, এক্সার্ট, এই জিনিসটা দিয়ে নিচে এসে সেভ চেঞ্জেস। তাহলে আমাদের কন্টেন্ট টাইপে দুই ধরনের কন্টেন্ট, আমরা কন্টেন্ট যে ক্রিয়েট করি, দুইটা জায়গায় আমরা কন্টেন্ট টাইপ করতে পারি। কিসে, যখন আপনি পেজ ক্রিয়েট করবেন, পেজে কন্টেন্ট ক্রিয়েট করা যায়, পেজে কন্টেন্ট লেখা যায়। আরেকটা হলো যখন আপনি পোস্ট ক্রিয়েট করেন, ওই পোস্টে কন্টেন্ট ক্রিয়েট করা যায়। তাহলে এই দুইটা হলো আমাদের কন্টেন্ট টাইপ দুই ধরনের, একটা পোস্ট কন্টেন্ট আর একটা পেজেস কন্টেন্ট। এই কারণে এই দুইটার আলাদা আলাদা আপনারা এই সেটিং দুইটা এখান থেকে কমপ্লিট করবেন। এরপরে চলে আসেন মিডিয়াতে এখানে কোনো কাজ নেই, এটা এরকমই থাকবে। এরপরে যেটা আছে টাক্সোনোমাইজ, এইখানে আসবেন, এইখানে আসলে দেখেন ক্যাটাগরিজ, এইখানে আসলে ক্যাটাগরিজ পাবেন, আর পাবেন হলো ট্যাগ, আর পাবেন ফরম্যাট। তো আমাদের ট্যাগস এখানে এগুলোর কোনো কাজ নেই, ট্যাগ আমরা ব্যবহার করি। তো ট্যাগগুলো আসলে লিঙ্ক আকারে শো হয় না, এই ট্যাগগুলো জাস্ট ইন্টারনাল। তো এই ট্যাগ আর এই দুইটা জিনিস আপনারা করতে পারেন, সেম একই কাজ। ক্যাটাগরিজটা ইম্পর্টেন্ট, ট্যাগটা জরুরি না। তো ট্যাগ বাদ দিতে পারেন, আপনি শুধু ক্যাটাগরিজটা এখানে করেন। ক্যাটাগরিজের ক্ষেত্রেও টার্ম টাইটেল, আর্কাইভ, এটা দরকার নেই, টার্ম টাইটেল, পেজেস, সেপারেটর, সাইট টাইটেল, এটা বাদ। এই তিনটা জিনিস, টার্ম টাইটেল, সেপারেটর, সাইট টাইটেল। টার্ম টাইটেল বলতে বোঝাচ্ছে হলো আপনার ক্যাটাগরি, যেটা আপনার ওই ক্যাটাগরির নামটা আর কি, ওই ক্যাটাগরির নাম, সেপারেটর, সাইট টাইটেল। এইখানে সেম একই জিনিস, পার্সেন্ট, এক্সার্ট, এই এই দুটা জিনিস এখানে আসেন, এটা ইয়েস থাকবে। তো এটাকে আমরা সেভ করে দিতে পারি। ওকে, এরপর আপনি ক্যাটাগরি যদি চান, জরুরি না, সেম একইভাবে এই দুইটা বাদ দেন, এই দুইটা রাখলেও সমস্যা নেই, বাট ওই দুইটা কোনো কাজে আসে না। এখানে এসে আপনি পার্সেন্ট এক্সার্ট করে দেন, এইটা করে, তার মানে আমাদের পেজ, ক্যাটাগরি, ট্যাগ আর পোস্ট সবগুলোর একই সেটিং করে এটাকে সেভ চেঞ্জেস করে দেন। তো এটা আমাদের কমপ্লিট। আর্কাইভ এগুলো কোনো কাজ নাই, এগুলো আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট আমরা
জেনারেল থেকে হোম পেজের এই সেটিংটা, কন্টেন্ট টাইপে দুইটা সেটিং, একটা পোস্টের একটা পেজের, আর ট্যাক্সোনোমাইসে ক্যাটাগরিজ আর ট্যাগ। ক্যাটাগরিজটা অবশ্যই ইম্পর্টেন্ট, ক্যাটাগরিজটা চেঞ্জ করেন, ট্যাগ না করলেও সমস্যা নেই, যদি কেউ করতে চান এইভাবে করে দিতে পারেন, সেম একই জিনিস। তাহলে আমরা কন্টেন্ট টাইপ আর ক্যাটাগরিজ আর ট্যাক্স, এই ট্যাক্সোনোমাইসের মধ্যে যেটা আছে এগুলো আপনি এখান থেকে কমপ্লিট করবেন। তাহলে আমাদের এসইও ইওস্ট এসইওর যে সেটিংটা আছে সেই সেটিংটা আমাদের কমপ্লিট হলো। তাহলে ইওস্ট এসইও এটা ইনস্টল করার পরে আমাদের এই কাজগুলো সবার আগে কমপ্লিট করতে হবে। ইওস্ট এসইও কনফিগারেশন কমপ্লিট করতে হবে, সার্চ অ্যাপিয়ারেন্সে গিয়ে জেনারেল থেকে হোম পেজ, কন্টেন্ট টাইপ থেকে পেস্ট এবং পোস্ট, এবং ট্যাক্সোনোমাইজ থেকে ক্যাটাগরিজ, এই কটা আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের এই ড্যাশবোর্ডে যতগুলো পোস্ট থাকবে, যতগুলো পেজ থাকবে, যতগুলো ক্যাটাগরিজ থাকবে সেগুলোকে ওয়ান বাই ওয়ান কমপ্লিট করতে হবে। তো সবার আগে আমি এখানে একটা পোস্টের রেসিও করে দেখাবো, একটা পেজের আর একটা ক্যাটাগরিজের। তাহলে আমরা একটা পোস্ট আগে দেখবো। এখানে আমি যদি যাই পোস্ট থেকে অল পোস্ট, এই অল পোস্টে আসলে আপনার যতগুলো পোস্ট এখানে আছে সবগুলো পোস্ট আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, এখানে নতুন একটা জিনিস যোগ হয়েছে, এখানে দেখেন এই যে এই দুইটা জিনিস, এসইও স্কোর আর এটা হলো রিডাবিলিটি স্কোর। এসইও স্কোর, রিডাবিলিটি স্কোর, এই দুইটা জিনিস আগে ছিল না। এই দুইটা জিনিস এখানে কেন আসছে? এই ইওস্ট এসইওটা আমরা অ্যাড করছি, এই কারণে এই দুইটা জিনিস আসছে। তাহলে আমরা যখন এই যে ইওস্ট এসইও অ্যাড করছিলাম না, তখন যখন আমরা পোস্ট করলাম তখন এই দুইটা এখানে ছিল না। এখন ইওস্ট এসইও ইনস্টল করার পরে এই দুইটা জিনিস এখানে অ্যাড হয়ে গেছে। এই দুইটা জিনিসের আপনার এসইও করলেন, এই যে এসইও আমরা করবো, এসইও করার ফলে কি হবে, এই দুইটা জিনিস পরিবর্তন হবে। এখানে কোনো কালার নেই, যেমন এখানে দুইটাই আছে কি গ্রে কালার। এই দুইটা কালার যদি গ্রিন হয়, এই দুইটা কালার যদি গ্রিন হয় তাহলে এই পোস্টটার কি এসইও কমপ্লিট হবে। তাহলে আমরা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এই পোস্টের এসইও করব, তো এটাকে আমরা এডিট করব, আলাদা পেজে আমরা এডিট করব। তারপরে দেখব যে এইখানে এই কালার দুইটা চেঞ্জ হবে, আমরা এসইও করার ফলে এই দুইটা কালার গ্রিন হবে, অ্যাটলিস্ট গ্রিন না হলেও ইয়েলো হবে। যদি আপনি গ্রিন না করতে পারেন অ্যাটলিস্ট ইয়েলো করতেই হবে, রেড রাখা যাবে না। তাহলে অবশ্যই আপনাকে ইয়েলো করতে হবে, আর যদি গ্রিন করতে পারেন তাহলে সেটা আপনার জন্য বেস্ট এসইও হবে। তো এই কাজগুলো কিভাবে করবেন, এই যে আমি পোস্ট এডিট করলাম, পোস্ট এডিট করার পরে এখানে দেখেন এটা আমার অনেক ছোট পোস্ট, মানে এত ছোট পোস্টের ক্ষেত্রে গ্রিন করানো কষ্ট হয়ে যায়, কারণ একটা পোস্টে আপনার কন্টেন্ট থাকতে হবে হলো 320 ওয়ার্ডের একটা কন্টেন্ট হতে হবে, অ্যাটলিস্ট 320, অথবা দেখি এখানে আমাদের কত বলে। যখন আমরা এইটার এসইও করতে যাব, আমাদের আগের সেটিংয়ের কাজ কমপ্লিট আছে, জাস্ট দেখেন ইওস্ট এসইও, এটা দিছে রেড কালার, রিডেবিলিটি অ্যানালাইসিস নিডস ইমপ্রুভমেন্ট, এসইও অ্যানালাইসিস নিডস ইমপ্রুভমেন্ট, মানে আমাদের এসইও না এসইও ঠিক আছে না রিডেবিলিটি ঠিক আছে। এটা আমরা কিভাবে করব, ইওস্ট এটা, বাকি আমাদের আদার্স কাজগুলো আমরা আগেই করছি, জাস্ট আমরা এখন এই এসইওর কাজগুলো করব। এসইওর কাজগুলো করার জন্য সবার আগে আপনি এখান থেকে চলে আসবেন হলো, আগে এখানে আমরা কিছু কন্টেন্ট অ্যাড করে দিই, কারণ এই কন্টেন্টে এটা এসইও হবে না, এত কম কন্টেন্টে হবে না। টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, এই টাইপস অফ ডিজিটাল মার্কেটিংয়ে আমরা আরও কিছু কন্টেন্ট এখানে অ্যাড করে দিই। আমি গুগলে সার্চ করে কিছু কন্টেন্ট নিয়ে আসি। ওকে, আমরা আর একটা কন্টেন্ট এখানে অ্যাড করে দিই, যাতে আমাদের কন্টেন্টটা একটু বড় হয় এবং আমাদের এসইও করতে সুবিধা হয়। জাস্ট এতটুকু কপি করি, অথবা ইটস ইফেক্টিভ থেকে, এখান থেকে যে ইটস ইফেক্টিভ থেকে আমরা এই পর্যন্ত, এরপরে আবার কপি করবেন ইটস ইফেক্টিভ থেকে, এখানে এসে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং এর আগে, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং এর আগে আমরা করে দিই। এবং এইখানে আমরা আরেকটা কন্টেন্ট, এই যে এখানে যেটা ছিল পরবর্তীতে নিচে এতটুকু কপি করে দিই, তাহলে আমাদের হয়তো 300-র উপরে ওয়ার্ড হয়ে যাবে, তাহলে আর এই সমস্যাটা হবে না। এখন দেখেন, ধরেন একটা কন্টেন্ট নর্মালি কিন্তু অনেক বড় হয়। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের H1, যদি এটা আমরা চেক করি যে এটা কত H3, এটা কত H3, এটা H3, এটাও H3, তো এটা কিন্তু প্রত্যেকটা, এটা হচ্ছে আমার ফার্স্ট ট্যাগ, এটা হচ্ছে আমার সেকেন্ড ট্যাগ,
এখন যদি আমি থার্ড ট্যাগ দেই, থার্ড ট্যাগটা এটার আন্ডারে, আগেই বলছিলাম থার্ড ট্যাগটা আমার কি হবে, এটা H3 হলে থার্ড ট্যাগ আমার H4 হতে হবে অথবা 5 হতে হবে। এই ট্যাগের আন্ডারে এই সবগুলো এটা সেকেন্ড ট্যাগ, এইটা 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 এই সবগুলো সেকেন্ড ট্যাগ। আমরা যদি আরেকটা ট্যাগ ইউজ করতে চাই এগুলোর আন্ডারে, তাহলে সেটাকে আমাদের এটার পরবর্তী আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। তা আমরা এটা ক্লিয়ার, আমরা এখানে ট্যাগ ইউজ করলাম। আমাদের যদি আমরা ওই পেজটা ওপেন করি, এটা কমপ্লিট, এটা আপনারা ক্লাস রেকর্ডগুলো দেখে নিন। এগুলো ক্রস করতেছি, আমাদের যেই ফাইলটা ছিল যে আমরা কিভাবে কাজ করব সেটা আমি ওপেন করি। এখানে দেখেন ট্যাগের ক্ষেত্রে আমাদের টাইটেলে H1 ট্যাগ থাকতে হবে আর সাব হেডিং থাকতে হবে। সাব হেডিং এর ক্ষেত্রে H2 থেকে H6। তাহলে আমাদের এই কন্টেন্টে আমাদের কি আছে, সাব হেডিং আছে, এটা সাব হেডিং, এটা সাব হেডিং, এগুলো সাব হেডিং। তাহলে আমার এখানে অনেকগুলো সাব হেডিং আছে। এখন এই কন্টেন্ট রেডি, এখন নিচে চলে আসবেন। নিচে আসলে দেখেন ইয়োস্ট এসইও, ইয়োস্ট এসইওর ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড মানে কি, আমার রিসার্চ করা যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ড। তো আমরা তো আগে কিওয়ার্ড রিসার্চ করে নেব আপনারা যখন এসইওর কাজ করবেন। আচ্ছা নেট সমস্যা, ঠিক আছে, দেখেন নেটের সমস্যা ছিল একটু। তো এখানে আমরা এই পোস্টের এসইও যখন করব, এখানে ফোকাস কিওয়ার্ড বলতে আমাদের এটা কিন্তু আলাদা, ইয়োস্ট এসইও এই আলাদা একটা ঘর এখানে চলে আসছে, এবং এই ঘরেই আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা কাজ করব, এবং সবগুলো আপনারা দেখলেই ক্লিয়ার বুঝতে পারবেন। এই ফোকাস কিওয়ার্ড, আপনি যেই কিওয়ার্ডটা এই পোস্টের জন্য, এই যে আমরা একটা পোস্ট এখানে দিব, এই পোস্টের জন্য আমাদের একটা ফোকাস কিওয়ার্ড আছে। ধরেন আমরা ধরি এই ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, যে আমরা ধরলাম যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি ডিজিটাল মার্কেটিং। তাহলে এই ডিজিটাল মার্কেটিং এই কথাটা আমরা কপি করলাম, এটা আমাদের ফোকাস কিওয়ার্ড। তাহলে এখন আমরা চলে যাব কোথায়, এখানে এসে এটা আমাদের ফোকাস কিওয়ার্ড। কেউ যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলো সেজন্য আমার এটা পায়, তাহলে এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড দেওয়ার পরে আপনি নিচে চলে আসেন, এই যে এখানে এডিট স্নিপেটে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন আমাদের ওই যে পোস্টের এসইও টাইটেল আমরা যেটা রাখছিলাম, আমরা ওয়ার্ডপ্রেসের সেটিংয়ে, যে এখানে ওয়ার্ডপ্রেসের এসইওর সেটিংয়ে আমরা যেটা রাখছিলাম সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এসইও টাইটেলে টাইটেল থাকবে, সেপারেটর থাকবে, সাইট টাইটেল থাকবে, আর স্লাগটা আমরা যেভাবে বলছিলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এবং এক্সার্ট মেটা ডেসক্রিপশনে এক্সার্ট দিয়েছিলাম সেই জিনিসটা। এখন আপনি ওয়ান বাই ওয়ান যদি এটা যদি আমরা নাও করি, এখানে যদি আমরা কোনো কিছু চেঞ্জ নাও করি, তাহলে এটা অনুযায়ী মানুষ দেখতে পারবে কোনটা আমরা আগে যে সেটিংটা করে দিয়েছি সেই সেটিং অনুযায়ী। এই যে এইটা দেখেন এইখানে কি দেওয়া, এক্সার্ট দেওয়ার কারণে কি হচ্ছে, আমাদের প্রথম প্রথম কিছু ক্যারেক্টার ও অটো নিয়ে নিছে, প্রথম কিছু ক্যারেক্টার অটো নিয়ে নিছে। তার মানে আমি যদি মেটা ডেসক্রিপশন অ্যাড নাও করি, কিন্তু এই যে আমি এক্সার্ভ দিছি, এক্সার্ভ দেওয়ার কারণে এই যে এখানে দেখেন মাই রিসেন্ট ব্লগ পোস্ট অন ডিজিটাল মার্কেটিং, এটা ওরা অটো নিয়ে নিছে। তাহলে এটা ক্লিয়ার যে আমরা এখানে এক্সার্ভ এই কারণ দিলাম যে আমাদের অটো নিয়ে নিবে। এবং টাইটেল আমরা যেভাবে বলছিলাম, টাইটেল সেপারেটর সাইট টাইটেল, তাহলে গুগলে মানুষ এভাবে শো করবে। তো এটা আমাদের ছিল আগের সেটিং। এখন এই সেটিংটাকে আমরা চেঞ্জ করে কি করব, এখানে আমরা আরো কিছু অ্যাড করে দেবো। যেমন এটা গ্রিন দেখাচ্ছে না, এটাকে গ্রিন করব, এবং মেটা ডেসক্রিপশনটাকে আমাদের গ্রিন করতে হবে। তো মেটা ডেসক্রিপশন গ্রিন মানে এই যে এই কালারটা গ্রিন হবে, কখন হবে, যখন আমরা নিজে এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করে দিব। এবং সাইট টাইটেলটা ছোট হয়ে গেছে, এই যে যেই এসইও টাইটেল এটা কি ছোট হয়েছে, এটাকে আরেকটু বড় করতে হবে। তো আমরা কিভাবে বড় করতে পারি, বড় করার জন্য এখানে আমরা একটা কথা অ্যাড করে দিই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস। যেহেতু আমরা এইখানে এসে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস আমরা অ্যাড করে দিলাম। ওকে, সো এখন দেখেন এটা গ্রিন, এই যে আমরা এই টাইটেলটাকে একটু বড় করে দিলাম, তার কারণে কি হলো, এটা গ্রিন হয়ে গেল। তাহলে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, ডিজিটাল মার্কেটিং, এখানে আমরা আরও একটা টাইটেল, আমাদের টাইটেলে যা আছে সেটাই। এইখানে আমরা যদি বলি যে টাইটেলের পরে 24, তাহলে 24 এখানে হয়ে গেল। অথবা টাইটেলের পরে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান, যেমন আরেকটা সেপারেটর দিয়ে আপনি যদি এখানে আরও কিছু অ্যাড করতে চান, 160, আপনার মাথায় রাখতে হবে যে আপনি অ্যাড করতে পারবেন কোন পর্যন্ত, 160 ক্যারেক্টার পর্যন্ত। তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, ডিজিটাল মার্কেটিং, এখানে আপনি অ্যাড করে দেন যে বিডি, যে বাংলাদেশ,
হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, এখানে আপনি দেন বাংলা, এখানে দেন ডিজিটাল মার্কেটিং। এইখানে আমরা চলে আসি, এখানে সাইট টাইটেলের আগে এখানে আমরা দিয়ে দিই বাংলা, বাংলা, এখানে আমরা একটা সেপারেটর দিয়ে দিই। তো দেখেন এবার এটা ক্লিয়ার যে আমাদের ডেস্কটপ ভিউ হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, এটা বাংলাতে এবং ডিজিটাল মার্কেটিং। সো আমরা সাইট টাইটেল এখানে এসেও নতুন করে আবার আমরা চেঞ্জ করতে পারতেছি আমাদের সুবিধা মতো। তো এটা কেটে দিই। ওকে, তো টাইটেল, যে টাইটেল হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, এবং এটা কি হবে সেপারেটর, এরপরে বাংলা। তো এখানে আপনি সেপারেটর না দিয়ে আপনি এই সেপারেটরটাকেও কপি করে দিতে পারেন, যে আপনি এইটাকে কপি করলেন, এইটার পরিবর্তে আপনি ওটা দিয়ে দিলেন, তাও হবে, কোনো চেঞ্জ নেই, ওই একই জিনিস সেপারেটর। তো এখানে আমাদের এইভাবে করে আমরা কি এটা অ্যাড করে দিতে পারি। এটা আমাদের টাইটেল হলো, দেখেন টাইটেলটা গ্রিন হলো। মোট কথা আপনাকে টাইটেলটাকে 150, রিকমেন্ডেড হচ্ছে 150, আপনাকে 150 ক্যারেক্টার দিতেই হবে। যদি 150 না দেন তাহলে এটা গ্রিন হবে না। 160 দেওয়া যাবে না, 160 দিলে সেটা 160 দিলে সেটা প্রবলেম হবে, নেট প্রবলেম। আচ্ছা, সবাই কি ক্লিয়ার শুনতেছেন নাকি শুধু আপুরি প্রবলেম? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আমার ক্লিয়ার আছে। আচ্ছা, যদি প্রবলেম মনে হয় ক্লাস রেকর্ডটা পরে আবার দেখে নেবেন। তাহলে এখানে সাইট টাইটেল, এসইও টাইটেল এভাবে করে আপনি দিয়ে এটা গ্রিন করে নেন। এখন স্লাগ, যেটা এর আগেও বলছি যে আমাদের এসইও টাইটেলে আমাদের এই যে ফোকাস কিওয়ার্ডটা, এই ফোকাস কিওয়ার্ডটা আপনার টাইটেলের মধ্যে থাকতে হবে। তো আমাদের এখানে টাইটেলের মধ্যে আছে, এরপরে আপনার ডিজিটাল মার্কেটিং এখানে আছে, এবং এক্সার্ভ এটা আমরা এখন বাদ দিয়ে দিব। এটা বাদ দিয়ে এখানে আমরা একটা ডিজিটাল মার্কেটিং এর একটা কিছু একটা এখানে অ্যাড করব, যেটা কি হবে আমাদের এই পোস্ট রিলেটেড হবে, এই পোস্ট রিলেটেড হবে। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে রিসার্চ করে নেবেন, যেহেতু আমাদের সময় কম, আমরা এটাকে রিসার্চ ওভাবে করবো না, আমরা জাস্ট একটা কপি করে নিয়ে আসি। যে এই গুগলে গিয়ে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে দেখি যে এরা কোন ধরনের মেটা ডেসক্রিপশন অ্যাড করছে, আমি সেই ধরনের একটা মেটা ডেসক্রিপশন নিয়ে আসি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। সেখানে দেখবো যাদেরটা একটু ভালো মনে হয় তাদের একটা মেটা ডেসক্রিপশন আমি নিয়ে আসবো। ধরেন এটা আমরা এটাকে এতটুকু কপি করলাম, কপি করে আমি এখানে এনে এখানে দিয়ে দেখি কতটুকু হয়। তো দেখেন এটা বড় হয়ে গেছে, অনেক বেশি দেখাচ্ছে, যে এটা অনেক বেশি। এত বেশি দেখানোর কথা না, কারণ এখানে তো বেশি নাই। ডিজিটাল মার্কেটিং is the act of promoting ad and selling product and services by leveraging online marketing tactics such as social media marketing। আমরা যেটা কমাই, কতটুকু কমানো লাগে দেখেন, এই পর্যন্ত কমানো লাগে। তাহলে এখানে আমরা এটাকে বাদ দিই, অন্য একটা সহজ কিছু নিয়ে আসি। আর এই কন্টেন্টে যদি আপনার ইংলিশ হয়, আপনার যদি ইংলিশ হয়, আপনার সাইট যদি ইংলিশ হয়, ইংলিশ হলে আপনার ইংলিশ ওয়ার্ডগুলো সহজ সহজ ইংলিশ ওয়ার্ড ইউজ করতে হবে, কঠিন বা ভারী ইংলিশ ওয়ার্ড ইউজ করা যাবে না। তো ডিজিটাল মার্কেটিং ইজ দ্য ইউজ অফ ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং অ্যান্ড সো আদার্স চ্যানেলস টু রিচ অডিয়েন্স। আমরা দেখি অডিয়েন্স পর্যন্ত দেওয়া যায় কিনা। এটা কপি করে এনে এটাকে বাদ দিই। রিচ অডিয়েন্স যদি আমরা দেই তাহলে এটা বড় হয়ে যাবে, তো আমরা উপর থেকে একটা কিছু কেটে দেব, অডিয়েন্স। আমাদের একটা লাইন পূর্ণ হলো, এইখান থেকে আমরা একটা কেটে দিই, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য ইউজ অফ ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং অ্যান্ড আদার চ্যানেল টু রিচ। তো জাস্ট আমরা আপাতত সোশ্যাল মিডিয়াটা বাদ দিই। ওকে, দেখেন এবার আমাদের এটা গ্রিন আছে। তো আমরা একটা মেটা ডেসক্রিপশন অ্যাড করলাম যেটা গ্রিন, মেটার এটা অ্যাড করলাম, এসইও টাইটেল এটাও গ্রিন, এবং এখানে স্লাগ। তো আমরা একটু যদি দেখি যে এখানে ডিজিটাল মার্কেটিং আছে, স্লাগের মধ্যে ডিজিটাল মার্কেটিং আছে, এবং টাইটেলের মধ্যেও ডিজিটাল মার্কেটিং আছে। এখন যদি উপরে আসেন, ফোকাস কিওয়ার্ড এখানে প্রবলেম করতেছে, এখনো এটা চেঞ্জ হয় নাই। তাহলে কেন চেঞ্জ হলো না, এটা বোঝার জন্য আপনি কি করবেন, এই এসইও অ্যানালাইসিসটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন ওরা অনেকগুলো প্রবলেম দেখাচ্ছে। এই প্রবলেমগুলো কি, প্রবলেমগুলো সলভ করতে হবে। যদি প্রবলেমগুলো সলভ করতে পারেন
তাহলে হবে। দেখেন আমাদের এই তিনটা জিনিস সঠিক আছে, এই তিনটা জিনিস কোনো সমস্যা নেই। তাহলে এই প্রবলেমগুলো কি কি, এই একটা একটা করে প্রবলেমগুলো আমরা পড়ি। একটা প্রবলেম বলছে আউটবাউন্ড লিঙ্ক, মানে বাইরের একটা লিঙ্ক আমাদের এখানে অ্যাড করতে হবে, আর একটা ইন্টারনাল লিঙ্কস, এখানে আমাদেরকে একটা ইন্টারনাল লিঙ্কস অ্যাড করতে হবে। আর একটা বলছে কি ফ্রেজ ডেনসিটি, দ্য ফোকাস কি ফ্রেজ ওয়াজ নট ফাউন্ড 12 টাইমস, দে আর অ্যাওয়ে মোর দ্যান দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম অফ 6 টাইমস। ওয়াজ ফাউন্ড মানে 12 বার পাওয়া গেছে, কোথায় 12 বার পাওয়া গেছে ডিজিটাল মার্কেটিং কথাটা আমাদের ফোকাস কিওয়ার্ড, মানে আমি একটু বোঝাই দিচ্ছি। এই যে ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডটা আমাদের কন্টেন্টের মধ্যে 12 বার পাইছে। ওরা বলতেছে যে দ্য ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 12 টাইমস, দ্যাটস অ্যাওয়ে মোর দ্যান রিকমেন্ডেড ম্যাক্সিমাম অফ 6 টাইমস। তো আমাদের এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে ডিজিটাল মার্কেটিংটা কতবার পাইছে, 12 বার। তাহলে আমাদের রাখতে হবে মাত্র 6 বার। তাহলে এখন বাকিগুলো খুঁজে খুঁজে এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। যেমন ধরেন এই যে এখানে ডিজিটাল মার্কেটিং আমরা শুরু থেকে কয়েকটা মানে 6টা কমাইতে হবে। তো এখন এটা আপনার কাজ, আপনি 6টা কমাবেন। কমানোর বুদ্ধি কি, আপনি বাদ তো দিতে পারবেন না, একটা স্পেস দিয়ে দেন, তাহলে যে একটা কমে গেল, মানে এটা মিস্টেক, বাট এটা আপনার ওরকম মিস্টেক না, এটা আপনি ডিজিটাল মার্কেটিং। সো এইখানে আমরা আরেকটা চালাকিও করতে পারি, যে এটাকে আমরা এরকম দিতে পারি। এতক্ষণ কথা আসছে কতক্ষণ কথা আসেনি? ওই যে প্রথমে আপনি দেখাইছিলেন না ওটা 30 সেকেন্ড। নেটে ঝামেলা করতেছে। আচ্ছা আমি দেখাই, এখানে ছিলাম, এইখানে এই পর্যন্ত বুঝছেন না? হ্যাঁ এগুলো তো বুঝছি। এইগুলো বুঝলে আচ্ছা, এগুলো কমপ্লিট করার পরেও দেখেন এখানে এসইওটা রেড আছে। তো এই প্রবলেমগুলো এখন কি করতে হবে, নিচে এই যে এসইও অ্যানালাইসিস এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো গ্রিন আছে, এই এতগুলো গ্রিন হয়েছে, কিন্তু আমাদের এখানে 4টা দেখাচ্ছে রেড। এই 4টা প্রবলেম আছে আমাদের, এই 4টা প্রবলেম সলভ করতে হবে। আর একটা আছে ইমেজ আল্ট্রাটেক, এটা প্রবলেম না, ইমপ্রুভমেন্ট। তো এই 4টা প্রবলেম যদি আমরা সলভ করতে পারি তাহলে আমাদের এসইওটা কি হবে, কমপ্লিট হবে। একটা হলো এই প্রবলেমটার কথা আগে বলছিলাম আমি, যে কি ফ্রেজ ডেনসিটি, দ্য ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 11 টাইমস, দ্যাট ওয়াজ মোর দ্যান, তার মানে এই যে আমাদের কি ফ্রেজটা, এই যে কি ফ্রেজ অ্যাড করছে, এই কি ফ্রেজটা আমাদের এই কন্টেন্টের মধ্যে 12 বার আছে, 11 বার আছে, যে একটা আমি মাত্র চেঞ্জ করছি, এই যে এটা যদি আমি এরকম রাখি তাহলে আমাকে বলবে 12 বার আছে। দেখেন এখানে বলছে 12 বার আছে, তো এটাকে রাখতে বলছে কয়বার, 6 বার। তো এটাকে আমাদের কমাইতে হবে। এটা কিভাবে কমাবেন, এই ডিজিটাল মার্কেটিং লেখাগুলো কমাইতে হবে। সেটা আমরা কমাইতে পারি, মাই রিসেন্ট ব্লগ পোস্ট অন ডিজিটাল মার্কেটিং। সো কিভাবে কমাবেন এটা, এটাকে প্রথম দিকে কয়েকটা থাকে যে ডিজিটাল, এই কথাগুলো বারবার আসতেছে, এই কারণে প্রবলেম করতেছে। সেটাকে একটা কাজ করতে পারেন, এভাবে করে সিঙ্গেল ওয়ার্ড একটা দেন এরকম, যে ডিজিটাল। তো এটা আপনার ওয়ার্ড পরিবর্তন হচ্ছে না, কারণ প্রত্যেকটা এগুলো ডিজিটালি হচ্ছে, একটা কমে গেল। এরকম করে আপনি 6টা কমাবেন, এক একভাবে কমাই দিলেন, যেখানে যেখানে ডিজিটাল মার্কেটিং লেখা আছে। টাইপস অফ ডিজিটাল মার্কেটিং এটা, তো আপনি এটাকে টাইপস অফ, এটাকে যদি আপনি একটু অন্যভাবে দেন, এখানে এরকম দিয়ে দেন, তাহলে এটা আপনার কি ফ্রেজ আর হলো না। দেখেন অর্থ পরিবর্তন হয়নি, কিন্তু এটা কমে গেছে আমাদের এখান থেকে। টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, তো আমাদের যেখানে ডিজিটাল মার্কেটিং আছে সেখানে আমরা এই জিনিসটা দিয়ে দিতে পারি, এরকম করে আমরা 5-6টা দিয়ে দিই, তাহলে আমাদের এটা কমে যাবে। তাহলে এই হলো 4টা, এরকম করে আরো কয়েকটা করেন, 5টা। সব জায়গাতে ডিজিটাল মার্কেটিং আছে, এটা প্রবলেম, মানে ডিজিটাল মার্কেটিং কথাটা বেশি হয়ে গেছে। তো এখন যদি নিচে আসি তো দেখবো যে এই প্রবলেমটা নেই। আচ্ছা তাও দিছে, মানে হাই পেনে কাজ হয় নাই নাকি, কাজ তো হওয়ার কথা। আচ্ছা ভাই রিরাইট করলে হইব না? ডিজিটাল মার্কেটিং রিরাইট করলে কেমন হবে, ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল মানে মার্কেটিং, কথা কথা ঘুরে যাবে এরকম কিছু। না ওরকম হবে না। সেই ক্ষেত্রে আমরা, এটা হওয়ার কথা, হাইপেন ইউজ করলে হওয়ার কথা। তাহলে সেই ক্ষেত্রে আমরা হাইপেন ইউজ না করে এটাকে আপনার জাস্ট আমি বুঝাই দিই, আপনারা তার এরকম প্রবলেম যদি হয় অবশ্যই একটা সলভ খুঁজবেন। আমি এখানে একটা স্পেস দিয়ে আমি আপনাদের বোঝাচ্ছি যে এটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে এটা এই প্রবলেমটা সলভ হয়। জাস্ট আপনার ওয়ার্ডগুলো কমাইতে হবে, যেহেতু আমাদের এখানে অনেকগুলো একই ওয়ার্ড অনেকগুলো হয়ে গেছে।
এখন দেখি কতগুলো দেখেন। So, এখন দেখা যাচ্ছে 7 টাইম, মানে আরেকবার কমাইতে হবে, আরেকটা কমাইতে হবে। So, আরেকটা, অনেকগুলো ডিজিটাল মার্কেটিং, এইটুকু লেখার মধ্যে ডিজিটাল মার্কেটিং লেখাটা বেশি চলে আসছে। সো এখন দেখেন এই প্রবলেমটা আর নেই, ওই প্রবলেমটা চলে গেছে। এখন কি ফ্রেজ ইন সাবহেডিং ইউজ মোর কি ফ্রেজ আর সিনোনিমস ইন ইওর H2 and H3 সাবহেডিং, মানে আমরা কি ফ্রেজ ইন সাবহেডিং ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিম ইন ইওর H2 সাবহেডিং এর মধ্যে, কি ফ্রেজ ইন সাবহেডিং, সাবহেডিং এর মধ্যে কি ফ্রেজ আসছে, ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিম, মানে এই কি ফ্রেজের মধ্যে যেহেতু আমাদের অনেকগুলো কি ফ্রেজ আছে, এখানে আমাদের অনেকগুলো সাবহেডিং আছে, সাবহেডিং এর মধ্যে আমাদের কি ফ্রেজটা কম আছে। ডিজিটাল মার্কেটিং এটা আমাদের কি ফ্রেজ, এটা সাবহেডিং এর মধ্যে কি আছে, কম আছে। এখন যখন আপনি সাবহেডিং অ্যাড করবেন, ধরেন আমি এখানে সাবহেডিং অ্যাড করে দিলাম, সাবহেডিং এ অ্যাড করলাম, কিন্তু আমাদের এই একটা প্রবলেম কি হবে, যে এটা আমাদের ওই কি ফ্রেজ একটা বেড়ে গেল, তাহলে সেই একটা প্রবলেম, তো এটাকে কমাইতে হবে। আবার সাবহেডিং অ্যাড করার কারণে সাবহেডিং ইউজ মোর কি ফ্রেজ ইন সাবহেডিং ইন ইওর H2 আর H3 সাবহেডিংস, তো এই হেডিংগুলোর মধ্যে আপনার কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। আরেকটা অ্যাড করি, আরেকটা অ্যাড করলে হয়তো ডিজিটাল মার্কেটিং কথাটা অতিরিক্ত এতবার হয়েছে, ঝামেলা। তাহলে এই কি ফ্রেজ আমাদের যে যে ট্যাগ, এই যে এইগুলো আছে, সাবহেডিংগুলো আছে, সাবহেডিংয়ের মধ্যে ডিজিটাল মার্কেটিং ইটস ইফেক্টিভ দুইটা অ্যাড করলাম ধরেন, আর টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, তাহলে আমাদের টোটাল এই ওয়ান ট্যাগ আর এই সাবহেডিংয়ের মধ্যে টোটাল 3বার রাখলাম, 3বার রাখাতে দেখেন 3বার রাখাতে ওটা চলে গেছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং বলতেছে যে আমার কন্টেন্টের মধ্যে 7বার, মানে আর একটাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের দুইটা প্রবলেম সলভ। এখন আউটগোয়িং লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক কিভাবে করে আপনারা জানেন, ধরেন এটা আমার হোম পেজে যাই, আমরা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটা করতেছি, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাদের পোস্টের আরেকটা লিঙ্ক, এটাকে কপি করব। যদি আমরা এখানে আসি, এই যে এখানে ইন্টারনাল লিঙ্ক, লিঙ্ক 3 to 5 মানে 3 থেকে 5টা ইন্টারনাল লিঙ্ক করতে হবে, এটা একটা প্রবলেম এসইও। তো আমরা আমাদের পোস্টে গিয়ে, এই যে এটা আমাদের পোস্ট, আমাদের পোস্টে গিয়ে আমরা আমাদের ভিতরের কয়েকটা পোস্টকে আমরা কি করব, যেমন ইমিডিয়েটলি এটাকে আমরা মার্ক করে এখানে লিঙ্ক করাই দেবো, আমাদের ইন্টারনাল লিঙ্ক, এই যে ইন্টারনাল লিঙ্ক করে দিলাম, একটা ইন্টারনাল লিঙ্ক, এরকম আমরা অ্যাটলিস্ট 2টা 3টা ইন্টারনাল লিঙ্ক করে দিব। কারণ এইখানে আরেকটা লিঙ্ক করাই দিই, ইন্টারনাল লিঙ্ক আমার ওয়েবসাইটের ভিতরে যে লিঙ্ক, আমরা একটা পেজের লিঙ্ক নিয়ে আসতে পারি, আমাদের ওয়েবসাইটের পেজ, এই হলো ইন্টারনাল। তো ইন্টারনাল লিঙ্ক আপনি সাবধানে করবেন, যেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই করবেন। আমি আপাতত আপনাদের বোঝানোর জন্য জাস্ট ইন্টারনাল লিঙ্কগুলো করে দিচ্ছি। ওকে, এখানে ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিলাম, এই যে ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল। তো ইন্টারনাল লিঙ্কের প্রবলেম দেখেন সলভ, ইন্টারনাল লিঙ্কের প্রবলেমটাও নেই। আউটবাউন্ড লিঙ্ক মানে বাইরের একটা লিঙ্ক, তো বাইরের লিঙ্ক আমরা ধরলাম আমরা ফেসবুকের একটা লিঙ্ক নিয়ে আসি, তো ফেসবুকের একটা লিঙ্ক, এটা ফেসবুকের লিঙ্ক, এটা আমি এখানে এনে ফেসবুকের একটা লিঙ্ক এখানে করাই দিই। তো এখানে ফেসবুক পেজ লেখা আছে, ফেসবুক পেজ, তাহলে এই ফেসবুক পেজের সাথে আমি আপনার ফেসবুক পেজ আমি বাইরের একটা লিঙ্ক করাই দিলাম, বাইরের একটা লিঙ্ক আমি করাই দিলাম। তাহলে এখানে আমি আমার ওয়েবসাইটেরও লিঙ্ক করাইলাম, আমার অন্য একটা বাইরের একটা ওয়েবসাইটের লিঙ্কও করাইলাম। এখন দেখেন এখানে আর কোনো প্রবলেম নেই। তাহলে এভাবে করে আপনার যে প্রবলেমগুলো আছে একটা একটা প্রবলেম সলভ করতে হবে। এখন যদি উপরে চলে আসেন, সিওটা কি হলো, গ্রিন। ক্লিয়ার যে আপনি কিভাবে গ্রিন করবেন, এটা আপনার কি ফোকাস একটা কি ফ্রেজ দিতে হবে, যেটা আপনি রিসার্চ করছেন সেটা অ্যাড করার পরে ওই কি ফ্রেজটা আপনার স্লাগের মধ্যে থাকবে, টাইটেলের মধ্যে থাকবে, মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকবে। এটা করার পরে যদি এটা গ্রিন না হয়, তখন আপনি চলে আসবেন হলো এসইও অ্যানালাইসিসে, এরকম থাকবে, এসইও অ্যানালাইসিস ক্লিক করবেন, পরে এখানে দেখবেন কি কি প্রবলেম ওরা বলতেছে, প্রবলেমগুলো সলভ করবেন। প্রবলেমগুলো সলভ করলেই আপনার এসইও এটা গ্রিন হয়ে যাবে। সো ক্লিয়ার, কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। এই একটা যদি বুঝেন, একটা পোস্টের আমরা কিভাবে গ্রিন করলাম বা কিভাবে এসইওটা কমপ্লিট করলাম, যদি এটা বুঝেন তাহলেই হবে।
একটা বুঝলে আপনি সবগুলো পোস্টের এভাবে ওয়ান বাই ওয়ান করতে পারবেন, বাট আপনাদের সময় লাগবে। যেমন এখানে দেখেন আমরা তো এলোমেলো ওই ডিজিটাল মার্কেটিং কথাটা কয়েকবার আসছি, কন্টেন্ট আমাদের ছোট, কন্টেন্ট অনুযায়ী ডিজিটাল মার্কেটিং কথাটা 12বার চলে আসছিল। তো এখানে বলতেছে যে 12বার রাখলে এটা এসইও উপযোগী না, আমাদের 6বার রাখতে পারবো সর্বোচ্চ। তো এই যে যে প্রবলেমগুলো, এগুলো আপনাকে বিকল্প ওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং এর বিকল্প ওয়ার্ড কোনটা হতে পারে সেইটা আপনাকে অ্যাড করতে হবে, অথবা এটাকে ঘুরাই ফিরে অন্যভাবে লেখা যায় কিনা সেটা আপনাকে থিঙ্ক করতে হবে। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে রিডেবিলিটি, আমাদের দুইটা জিনিস চেঞ্জ করতে হবে। রিডেবিলিটি আমাদের এসইও কমপ্লিট, যদি রিডেবিলিটি চেঞ্জ করতে চান রিডেবিলিটিটাও বলে দিই। দেখেন এখানে রিডেবিলিটির মধ্যে 3টা প্রবলেম ওরা বলতেছে, এই 3টা প্রবলেম আপনাকে, আপনি যদি সলভ করতে পারেন তাহলে হবে। তো 3টা প্রবলেমের মধ্যে 1 নাম্বার, রিডিং ইজি, দ্য কপি স্কোর এত, হুইচ ইজ কনসিডার দ্য ডিফিকাল্ট টু রিড, মানে ওই যে একটু আগে যেটা আপনাদের বললাম যে আপনারা এখানে যখন একটা ইংলিশ কন্টেন্ট ইউজ করবেন, ইংলিশ কন্টেন্টের মধ্যে লেখাগুলো, ওয়ার্ডগুলো যেন সহজ হয়, সহজ না হলে রিডেবিলিটিটা ওরা কঠিন দেখায় দেয়, মানে রিডেবিলিটিটা গ্রিন করাটা একটু কঠিন হয়ে যায়। তো রিডেবিলিটি ভালো দেখানোর জন্য, রিডেবিলিটি যদি আপনি এখানে ভালো দেখাইতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে এইখানে আপনার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে হলো যে এই ওয়ার্ডগুলো যেন সহজ হয়, ইজি হয় এরকম। আরেকটা প্রবলেম কি দেখাইছে দেখেন, এত পার্সেন্ট অফ দ্য সেন্টেন্স কন্টেইন প্যাসিভ ভয়েস হুইচ ইজ মোর দ্যান দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম অফ 110%, মানে প্যাসিভ ভয়েস এই সেন্টেন্সগুলোতে অনেক বেশি প্যাসিভ ভয়েস আছে। তো এই প্যাসিভ ভয়েসগুলো ওরা কমাইতে বলতেছে, তো প্যাসিভ ভয়েস কমাইতে হবে। এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম, যেখানে আপনাদের প্যাসিভ ভয়েস কমাইতে হবে। তাহলে এখানে আমাদের যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সে প্যাসিভ ভয়েস রাখা যাবে না। দেখেন প্যাসিভ ভয়েস মানে এই কমাগুলো কমায় দেখতে পারেন, এগুলোর কারণে, যেহেতু আমরা এটা কপি করে আনছি অন্য জায়গা থেকে। প্যাসিভ ভয়েস এগুলো তো বুঝেন, প্যাসিভ ভয়েস কোনটাকে বলে, বা প্যাসিভ ভয়েস কমেনি। আর হলো সেন্টেন্স লেন্থ, 66.7 অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট মোর দ্যান 20 ওয়ার্ড, এটা কমাইতে বলছে। মানে হলো এখানে যে সেন্টেন্সগুলো আছে, যেমন মাই রিসেন্ট থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে 20টার বেশি ওয়ার্ড আছে। যদি আমরা গণি, যদি এরকম সেন্টেন্স যদি বেশি থাকে, যে এক একটা সেন্টেন্সে 20টার বেশি ওয়ার্ড আছে, তাহলে সেটা ওরা কমাইতে বলে, যে 20টার বেশি ওয়ার্ড আপনি কত পার্সেন্ট, 25% রাখতে পারবেন। এখানে বলতেছে যে আমাদের যতগুলো সেন্টেন্স আছে তার 66.7%ই হচ্ছে হলো 20 ওয়ার্ড করে। তো এটাকে আমাদের কমাইতে বলতেছে, মানে সেন্টেন্সের লেন্থ বেশি হয়ে গেছে সেন্টেন্স, এই সেন্টেন্সের লেন্থ কমাইতে হবে। সেন্টেন্সের লেন্থ কমাইতে হলে যেটা বললাম, আপনি এখানে দেখবেন যে আপনার এক একটা সেন্টেন্স কি 20টা ওয়ার্ডের বেশি, তাহলে 20টা ওয়ার্ড আপনি কমাইতে হবে। যেমন আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি একটু দেখাই, যে এখানে আমরা ফুল স্টপ দিয়ে দিই, তাহলে এটা আমার একটা সেন্টেন্স হয়ে গেল, কমে গেল। সো একইভাবে আমরা যদি এখানে কিছু ফুল স্টপ ইউজ করি, যেমন এই সেন্টেন্সটা দেখি, এই সেন্টেন্স এখানে 20টার বেশি ওয়ার্ড আছে, তো আমি এখানে এখানে ফুল স্টপ ইউজ করে দিলাম, আর এটাকে বাদ দিয়ে আমি এই আইটাকে বড় করে দিলাম। এরকম করে আপনি কিছু করে দেখেন, যেটা কমে যাবে। যেমন এই সেন্টেন্সটা দেখেন 20টার বেশি ওয়ার্ড আছে, তো এটা যদি 20টার বেশি ওয়ার্ড আছে, এটাকে আমরা একটু কমাই দিই, এখানে একটা ফুল স্টপ ইউজ করে দিই। জাস্ট আমরা দেখবো এইভাবে এটা প্রবলেম সলভ হয় কিনা। এরপরে এখানে এসে এটাও দেখেন, এখানে 20টার বেশি একটা সেন্টেন্স, কিন্তু এখানে ওয়ার্ড কতগুলো, অনেকগুলো ওয়ার্ড। তো এইখানে আমরা একটা কাজ করতে পারি, কমিউনিটি, এটা ফুল স্টপ, মেকিং দেমসেলফ, এইখানে আমরা এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই। তো দেখবো যে এটা আমাদের সলভ হচ্ছে। এটা আপনাদের এলোমেলো হচ্ছে, বাট আমি বোঝানোর জন্য এটা দেখাচ্ছি যে এটা এভাবে করে দিলে এটা হবে। তার মানে আপনাদের এখানে এই সেন্টেন্সগুলোর লেন্থ ছোট করতে হবে। দেখেন এখানে হয়তো কমে গেছে কিছুটা, 56 হয়েছে, আগে ছিল 66, এখন বলতেছে 56। তাহলে সেন্টেন্স লেন্থ, একটা সেন্টেন্সে 20টার বেশি ওয়ার্ড ইউজ করা যাবে না। যদি 20টার বেশি ওয়ার্ড ইউজ হয়, তো সেটাকে আপনার এভাবে করে ওয়ান বাই ওয়ান এভাবে কমাইতে হবে। তো আমাদের এইখানে প্রবলেম রিডেবিলিটি, আমরা যেই কন্টেন্ট চুজ করছি সেই কন্টেন্টের এটা একটা প্রবলেম, এই কন্টেন্টে আমাদের রিডেবিলিটি বাড়ানোটা কঠিন হয়ে যাবে, কারণ আমরা এটা তো কয়েকটা জায়গা থেকে কপি করে আনলাম। তো এই কপি করা সেন্টেন্সে রিডেবিলিটি বাড়ানোটা কঠিন। যখন আপনি নিজে একটা কন্টেন্ট রাইট করবেন, যদি আপনি নিজে ইংলিশে একটা কন্টেন্ট রাইট করেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ইংলিশের যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করব, সেই ওয়ার্ডগুলো নর্মালি আমাদের জন্য সহজ ওয়ার্ডই হয়।
কিন্তু যারা ফরেন কান্ট্রি মানে ইউরোপিয়ান কান্ট্রি যারা আছে, এরা যেই ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করে সেগুলো নর্মালি একটু কঠিন টাইপের ইংলিশ ওয়ার্ড হয়। মানে আমরা যদি আমরা একটা ওয়ার্ড যেমন সহজ, একটা ইংলিশ ওয়ার্ডের সমার্থক অনেক ওয়ার্ড আছে, এবং ওই ইংলিশ ওয়ার্ডটা আমরা যদি সহজটা ইউজ করি, ওরা ইউজ করে কঠিনটা। যেমন দেখেন একজন ফাইভের ক্লাস বইয়ের, ফাইভের ইংরেজি বইয়ের যে ইংলিশ ওয়ার্ডগুলো আছে, সেই ইংলিশ ওয়ার্ডগুলো আমাদের কাছে অনেক ইজি। কিন্তু যখন সেম একই একটা গল্প ক্লাস টেনের যেই ওয়ার্ড, ক্লাস টেনের বইতে যে ইংলিশ ওয়ার্ড আছে সেগুলো দিয়ে যদি আমরা পড়ি বা সেগুলো যদি ইউজ করা হয়, তাহলে দেখবেন যে আপনি পারবেন না। কারণ কি? কারণ এখানে একটাই যে ফাইভের ওয়ার্ড মিনিংগুলো হচ্ছে সহজ বা ওই ওয়ার্ডগুলো ইজি, কিন্তু টেনের বইতে একটু কঠিন ওয়ার্ড ইউজ করছে। আবার টেন পাস করার পরে আপনি দেখবেন যে ইন্টারের বইয়ের ইংলিশগুলো আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হয়, মানে সহজে বোঝা যায় না। কারণ হচ্ছে এখানে ওই সেম ওয়ার্ডগুলোরই আরেকটু কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে। তো সেম জিনিসটা হলো এই ক্ষেত্রে, যে এই ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখলাম একটা প্রবলেম ছিল আমাদের এইটা, রিডিং ইজি, মানে এটা রিডিং ইজি না। আর সেন্টেন্স লেন্থ তো অনেক বেশি বড়। তো এই প্রবলেমগুলো সলভ করতে হবে। তো সেই ক্ষেত্রে এমন একটা কন্টেন্ট নির্বাচন করা, যেই কন্টেন্টের মধ্যে ওই যে এসইও করানোর সময় প্রথমে বলছিলাম যে কন্টেন্ট ইজ কিং, মানে কন্টেন্টটা আপনার কি হতে হবে, রিডাবিলিটি বা ভালো রিডেবল হতে হবে, সহজে বোঝা যায়, আপনার যারা কাস্টমার যারা ক্লায়েন্ট এরা যেন সহজে বুঝতে পারে। এই রিডাবিলিটিটা আপনার এসইওর একটা অংশ, বাট মানে রিডাবিলিটি যদি ফুললি গ্রিন না হয় তাহলে যে আপনার এসইওর প্রবলেম হবে তা না। কারণ এখানে আমাদের এসইও হচ্ছে এটা হচ্ছে এসইও। তো আমাদের এসইওর এটা পারফেক্ট আছে, যেটা গুগলে সার্চ হবে, গুগল যেটা দেখতে পারবে সেটা আমরা কমপ্লিটলি প্রপারলি করলাম। কিন্তু রিডাবিলিটিটা কখন? রিডাবিলিটিটা প্রয়োজন হয় যখন আপনার ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে। এখন একজন ট্রাফিক আসলো, তার কাছে আপনার এই কন্টেন্ট রিডএবল হলো, মানে সে সহজে বুঝতে পারলো, কিন্তু আরেকজনের কাছে সেটা একটু কঠিন হতে পারে। এই কারণে রিডএবিলিটিটা সহজ করা উচিত। তাহলে আপনারা যখন কন্টেন্ট রাইট করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেই কন্টেন্টের মধ্যে সহজে বোঝা যায় এমন ওয়ার্ড ইউজ করবেন। ঠিক আছে? তো আমরা চেষ্টা করব একটা কন্টেন্ট এমনভাবে এখানে অ্যাড করার যে কন্টেন্টটা সহজ, বা যে কন্টেন্টের লেন্থ ছোট ছোট, মানে 20 ওয়ার্ডের কম কম, সেগুলো দিয়ে আমরা পরবর্তীতে একটা কন্টেন্টের রিডেবিলিটি দেখব বা রিডেবিলিটি চেঞ্জ করার চেষ্টা করব। কারণ এটা যদি করি তাহলে এখানে অনেক মানে একই ওয়ার্ডগুলো বারবার আসার কারণে সমস্যা করতেছে। আর যেহেতু আজকে সময় নেই আর, তো সেই ক্ষেত্রে আজকে আর ওটা আমরা চেঞ্জ করব না। বাট আপনারা এসইও যেটা আমরা দেখলাম এটা নিয়ে আই হোপ যে সমস্যা হবে না। এই এসইওর এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। সমস্যা আছে কারো? ভাই মেটা ডেসক্রিপশন তারপরে স্ক্রিপ্ট এগুলো বাংলায় দিলে কি ইউএসটিএসইও মানে এইভাবে কাজ করবে? হ্যাঁ, যদি আপনার ওয়েবসাইট সম্পূর্ণ বাংলাতে হয় আপনি সব কিছু বাংলাতে দিবেন, কোনো সমস্যা নেই, একইভাবে কাজ করবে। আপনাকে বুঝতে হবে ওই ওরা আপনার প্রবলেম ওয়েবসাইটে কি ভাই মিশ্র মানে একটা মনে করেন দুই তিনটা পোস্ট বাংলা থাকলে দুই তিনটা পোস্ট ইংরেজি থাকলে সমস্যা হবে? এটা আপনার ওয়েবসাইটের জন্য প্রবলেম। ওয়েবসাইট যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে করবেন, হয় বাংলা না হলে ইংলিশ। ঠিক আছে। ঠিক আছে, আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমরা ওই আদার যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব।